আচ্ছা, মেনলি এই ক্লাসগুলোতে হ্যাঁ যেই মেন বলো, যেই অ্যাডভান্স বলো, বা ওয়েস্ট বেঙ্গল যেই বলো, বা যারা আইএসআই দেবে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটে, সেই সব পড়াগুলোর বিষয় নিয়ে আলোচনা, ঠিক আছে। মেন টার্গেট করেছি পারমুটেশন কম্বিনেশনে আজকে ইন্ট্রোডাকশন দেবো। অ্যাকচুয়ালি পারমুটেশন আর কম্বিনেশন কি সেটা তোমাদের বইয়ের লেখা দেখে যে এনসিআর এনপিআর, ঠিক আছে, এটা বুঝতেই হচ্ছে গড়বড় করে ফেলে। অ্যাকচুয়ালি তোমরা যখন বইয়ে করবে বা স্কুলে যখন শিখবে টিখবে বা আমি যখন শেখাবো, এই দুটো ভেরিয়েশন জেনে নেবে যে কখন পি এর কাজ হবে, কখন সি এর কাজ হবে, সিটা কি পিটা কি। একটা অঙ্ক ধরে ল্যাঙ্গুয়েজে দিয়ে দিয়েছে, সেই ল্যাঙ্গুয়েজটা দেখে তুমি বুঝতে হবে একটা পারমিশন করবো কি করবো। যেমন ধরো আমি বললাম যে 3টে নাম্বার দিয়েছে, 3টে নাম্বার দিয়ে 2 ডিজিটের কটা অঙ্ক তৈরি করতে পারবো, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে সাজানো কেস হয়ে যায়। কেন বলতো, 3টে নাম্বার যদি 1 2 3 দিয়ে দেয়, সেক্ষেত্রে কি হয়, যেমন ধরো 1 2 3, আমি তো 12 লিখতে পারি, আবার 21 লিখতে পারি। তাহলে এই যে দুটো ডিজিটের যে সংখ্যার পজিশনটা, একটা ফার্স্ট সেকেন্ড, আবার দেখো ওইটাকে ঘুরিয়ে দিলে 1 2 2 1 হয়ে গেল, মানে 21 আর 12 হয়ে গেল। বুঝতে পারছো তো? তাহলে দুটো ভেরিয়েশন আছে কি, এটা সাজানো হচ্ছে। তাহলে পারমুটেশনের ফর্মুলাটা ইউজ করো কোনো কিছু জিনিস সাজাতে গেলে বা অ্যারেঞ্জমেন্ট করতে গেলে, পারমুটেশনের ফর্মুলা। আর যদি গ্রুপ করতে হয়, যেমন ধরো তোমরা এখানে এতজন আছে, আমি বললাম যে আমরা 4জন মিলে এই 4জনের মধ্যে থেকে 3জনের গ্রুপ তৈরি করো, ঠিক আছে। ধরো এই 3জন হলো, এই 3জন হলো, এরকম হতে পারে তো। অর্থাৎ সেইখানে গ্রুপের মধ্যে কে আগে পিছু যায় না, এই দল, একটা দল বলে, গ্রুপ মানে দল। বুঝতে পারছো তো? সেই দলের মধ্যে সে আগে পরে কিছু ব্যাপারটা থাকছে না, তখন ওই সি এর কাজ হবে। তো দেখো আমি আগে ফর্মুলাগুলো ব্রেক করি, তারপরে তোমাদের আস্তে আস্তে বোঝাবো যে জিনিসটা কি। যেমন ধরো এই যে এনপিআর, এটা কি পারমুটেশন, অর্থাৎ কোনো কিছু জিনিস অ্যারেঞ্জমেন্ট হলে এই ফর্মুলাটা ইউজ করবো। এটা অর্থে বলা হচ্ছে কি যে এন নাম্বার অফ থিংস এর মধ্যে থেকে আর থিংস তুমি চুজ করছো, অবশ্যই এন আর এর মানটা কি হবে, এন এর থেকে ছোট বা সমান হবে। আর এর মানটা কি হবে, এন এর থেকে ছোট বা সমান হবে। বাট নেভারবি আটটা এন এর থেকে বড় হতে পারে না। আমি যেমন ধরো 3টে ডিজিট দিচ্ছি, আমি বলো ওর মধ্যে থেকে 4টে ডিজিটের সংখ্যা তৈরি করো, তাই তো না? তো যাই হোক, এইটার ফর্মুলাটা আমরা ভাঙলে কি হয়, ফ্যাক্টরিয়াল এন, ফ্যাক্টরিয়াল এন মাইনাস আর, এইভাবে চিহ্ন দেওয়া যায়, বা এইভাবে লেখা যায়। বুঝতে পারছি? এই পি এর কাজটা হবে। আবার এনসিআর, এনসিআর মানে যদি কোনো কিছু গ্রুপ তৈরি করি, কি করি, যদি গ্রুপ তৈরি করি তাহলে তোমাদের কমিটি, গ্রুপ বা কমিটি ফর্মেশন করি, তখন এটা লিখবে। আগে বাবা বুঝে নেওয়া, তারপরে বোর্ড একটা লিখবি। ফ্যাক্টরিয়াল এন হবে, ফ্যাক্টরিয়াল আর হবে, অ্যান্ড ফ্যাক্টরিয়াল এন মাইনাস আর হবে। এই হচ্ছে জিনিসটা। এই দুটোর মধ্যে একটা এক্সাম্পল দেওয়া যাক। যেমন ধরো এ বি এই সি দিলাম, ঠিক আছে। এই এর মধ্যে 3টে নাম্বার দিয়েছে, লেটার দিয়েছে, 3টে লেটারের মধ্যে থেকে দুটো লেটার চুজ করি কিভাবে। এ বি হতে পারে, বি এ হতে পারে, এসি হতে পারে, সি হতে পারে, আবার কি বিসি হতে পারে, সিবি হতে পারে। দেখো তো আর কিছু হবে কিনা, হবে না তো। অর্থাৎ যদি এখানে কোনো পজিশনে বসানোর ক্ষেত্রে, এই ফার্স্ট সেকেন্ড পজিশনে বসানোর কেস হয়, তাহলে এটা 6টা কেস আসছে। কটা কেস আসছে বাবা? 6টা, 6 কেস। তাহলে এটাতে অ্যারেঞ্জমেন্ট হলো, কি হলো, এটা অ্যারেঞ্জমেন্ট হলো। তাহলে আমাদের কোন ফর্মুলাটা ইউজ করতে হবে, এইটা। অর্থাৎ কটা কটা বিষয়বস্তু আছে, 3টে আছে। তার মধ্যে কটা লেটার তুমি চুজ করে বসিয়েছো, দুটো, দুটোকে চুজ করেছো, সরি দিস ইজ পি, দুটোকে চুজ করেছো। তাহলে ভাঙলে কি হচ্ছে, ফ্যাক্টরিয়াল 3, ফ্যাক্টরিয়াল 3 মাইনাস 2। এবার আমার বক্তব্য দেখো, যেমন যদি ফ্যাক্টরিয়াল এরকম 5 থাকে, মানেটা কি, 5 মানে হচ্ছে 5 4 3 2 1, সবসময় 1 এ গিয়ে থামবে, সবসময় কোথায় গিয়ে থামবে, 1 এ গিয়ে থামবে। এটা মাল্টিপ্লাই করলে যেটা হবে সেটা ফ্যাক্টরিয়াল 5 এর ভ্যালু, দ্যাট ইজ 120, তাই তো? 5, হ্যাঁ 120 আছে। যাক, এটাকে ব্রেক করলে কি হয়, 3 2 1 লিখলাম, আর নিচে দেখো ফ্যাক্টরিয়াল 1, এই দুটো কেটে দিলাম, তাহলে কটা হলো, 6টা কেস। এবার আমি এইটা এইভাবে কেন লিখলাম, যেমন ধরো কোনো একটা কেসেতে তুমি 96 পেয়েছো, আর এখানে আছে 100, না এখানে ধরো 94 আছে, তাহলে কি আমি 1 পর্যন্ত ব্রেক করে যাবো, 96 বা 96 95 94 ডট টু 1, এটা অনেক সময় যাবে। ওকে, সেই জন্য আমাদের কি করতে হবে, এই দিকে তাকিয়ে কোনো কোনো সময় এটা খেয়াল রাখতে, 96 95 স্টপ করে দিলাম, দেখো কেন নিচে 94 আছে, তাহলে কেটে যাবে। তার মানে এই রেজাল্টটা মানে কি হতো, যে প্রোডাক্ট অফ 96 ইন্টু 95। এই হচ্ছে ব্যাপারটা। তাহলে এই হচ্ছে ব্যাপারটা বলে দিলাম।
তো এখন বক্তব্য হচ্ছে তার মানে আমরা কি করবো, কোনো কিছু জিনিস অ্যারেঞ্জমেন্ট করলে আমি 6টা কেস দেখতে পাচ্ছি। যদি এটা গ্রুপ হতো, আমি বললাম যে 3টে ব্যক্তি আছে, তাহলে এ বি আর বি এ আলাদা কিছু, একই তো, এটা একটা জাজ হবে। এসি বা সি এ, এটা কি আলাদা? তা তো না, দুটো একটাই তো। যদি গ্রুপ কমিটি হয়, দুটো ব্যক্তির কমিটি, কি কথা বুঝতে পারছো? রাম শ্যামের কমিটি বললাম, শ্যাম রামের কমিটি, আলাদা কমিটি, একটাই তো কমিটি। ওকে, সো বিসি আর সিবি একই, তাহলে দেখো 3 হচ্ছে রেজাল্টটা। অর্থাৎ কমিটির কেস হলে এই রেজাল্টটা আসছে, আর পারমুটেশনের কেস হলে তুমি এটা পাচ্ছ। তাহলে এইটার ফর্মুলাটা কি? এইটা ফর্মুলা তোমায় প্রমাণ করেছি, পারমুটেশন ফর্মুলাটা প্রমাণ করে দিয়েছি। তো এইটা দিয়ে ইউজ করে দেখি। 3টে আছে, তাই তো, কমিটি বলছি, এদিকে কেস হলো কমিটি। তো 3টে বিভিন্ন ব্যক্তি আছে, তার মধ্যে থেকে তুমি কজন ব্যক্তিকে নিয়ে চুজ করেছো বাবা? 2জনকে নিয়ে, নিয়ে তাদের কমিটি ফর্ম করছো, তাই তো। তার মানে হচ্ছে কি, ফ্যাক্টরিয়াল 3, ফ্যাক্টরিয়াল 2, ফ্যাক্টরিয়াল 3 মাইনাস 2। তাহলে ফ্যাক্টরিয়াল 3 মানে ফ্যাক্টরিয়াল 3 লিখলাম, ফ্যাক্টরিয়াল 2 লিখে দিলাম। এই তো ফ্যাক্টরিয়াল 2 আর ফ্যাক্টরিয়াল 1, এটা কেটে গেল। 3 আছে, আর ফ্যাক্টরিয়াল 1 মানে সেই তো 1 গিয়েই থামবে, কারণ 3। দেখো 3 পাচ্ছ কিনা দেখে নাও, বুঝতে পেরেছো? এইভাবে তোমাকে বিষয়বস্তুটা বুঝতে হবে। এবার 2-4টে প্রবলেম নিয়ে আমি আলোচনা করি আরো। এই একটা কেস গেল, যেমন ধরো হাউ মেনি ডিফারেন্ট ডিজিট, হাউ মেনি ডিফারেন্ট নাম্বার অফ দ্য 4 ডিজিট। ঠিক আছে, এটা তোমাদের আমি দিয়ে দেবো, এখান থেকে করে দিচ্ছি। হাউ মেনি ডিফারেন্ট, এটা এখানকার 2 নম্বর প্রবলেমটা করাচ্ছি। কি বলেছে? হাউ মেনি ডিফারেন্ট নাম্বার অফ 4 ডিজিট ক্যান বি ফর্ম উইথ দ্য ডিজিট অফ দি নাম্বার 3, 4, 7, 8, 9। এখানে ব্র্যাকেটে লিখে দিয়েছে নো ডিজিট বিং রিপিটেড ইন মেনি নাম্বার। আচ্ছা, এনি নাম্বার, অ্যাকচুয়ালি আমরা যেটা পারমুটেশন করছি কোনো নাম্বার রিপিট করে না, ঠিক আছে। যদি রিপিটেশন অ্যালাউড বা ওই যে রিপিট নট অ্যালাউড ওখানে কথাটা লেখা আছে, যদি না থাকে, যেমন ধরো আমি 1, 2 নিয়েছি, আমি বললাম 1, 2 দিয়ে কটা নাম্বার তৈরি করতে, 12 আর 21 তো, এটা পারমুটেশন ফর্মুলা হলো। যদি এখানে লেখা থাকে রিপিটেশন নট অ্যালাউড, তাহলে এটা হলো, এটাও তো হতে পারে 1, 1, 2, 2, কিরে 1, 2, 2, 1 ছাড়া একে একে হতে পারে, 2, 2 হতে পারে, এরকম নাম্বার হতে পারে। যদি ওইদিকে বলে নো নাম্বার বি রিপিটেড, তাহলে আমার পারমুটেশনের ফর্মুলা, ওইটি যদি কথা না লেখা থাকে তাহলে ওইটাও কাউন্টিং হয়। তাহলে সেখানে কত হচ্ছিল? এখানে 2টো ছিল, আর 2টো পাচ্ছে 4টে হতো। আর পারমুটেশন হিসাবে কত পাচ্ছে? 2টো পাচ্ছে পারমুটেশন হিসাবে। তাহলে এটা পারমুটেশন হিসাবটা গেল নো নাম্বার বি রিপিট হ্যাঁ, ওকে, সেটা হচ্ছে ব্র্যাকেটে থাকে। তো যাই হোক, এখন আমি কি বলতে যাচ্ছিলাম, যে প্রশ্নটা, কোশ্চেনটা আবার রিড করছি। সো নাম্বারটা হচ্ছে কি, 3, 4, 7, 8, 9, এই 5টা নাম্বারের নাম্বার দেওয়া আছে। তো 4 ডিজিটের অঙ্ক চাইছে। 4 ডিজিট মানে বুঝেছো, হাজার নয়, 3000, হ্যাঁ, হাজারের সংখ্যা রয়েছে। তো 4 ডিজিট মানে দেখো ভালো করে, এই হচ্ছে ব্যাপারটা, 1টা 2টো 3টে 4টে, এই জায়গাগুলো বসবে। আমি তো এইটাই বলতে পারি, কি রে, এটা তো বলতে পারি, এইভাবে ডট চলছে। তার মানে কি, আমার কি নাম্বারটা জাস্ট শিফট করলেই অন্য অ্যানাদার নাম্বার পাচ্ছে। এটা কত? 3478। এটা কত? 4378। তাহলে যখন দেখবেন এরকম অ্যারেঞ্জমেন্টের কেস আসছে, তাহলে কি বললাম, পি এর ফর্মুলাটা, কিসের ফর্মুলা ইউজ করবো? পি এর ফর্মুলাটা। তাহলে কটা নাম্বার নিয়েছিস বাবা? তাহলে এখানে লিখতে হবে আউট অফ কি 5 ডিজিট, দ্যাট ইজ the 3, 4, 7, 8, 9, টেকিং 4 ডিজিট ইন 5p4 ওয়েজ। বাংলা এভাবে লিখবি যে, যেহেতু 5টি অঙ্ক দেওয়া আছে, 5টি অঙ্কের মধ্যে থেকে 4টি অঙ্ক চুজ করে 4 অঙ্কের ডিজিট তৈরি করা যায় 5p4 ভাবে। কি হবে? 5p4 ভাবে। বুঝতে পারছি? পরিষ্কার, ক্লিয়ার? 5টার মধ্যে 4টে নিতে হবে, নিলেই তো আমি ডিজিটটা পাবো। তাহলে এই যে আমি হিসাবটা পাবো, টোটাল কতগুলো হবে? দিস ইজ 5p4, ঠিক, 5p4। সো দ্যাট ইজ ইকুয়াল টু ফ্যাক্টরিয়াল 5 বাই ফ্যাক্টরিয়াল 5 মাইনাস 4। তাহলে 5, 4, 3, 2 ফ্যাক্টরিয়াল 1 বাই ফ্যাক্টরিয়াল 1 কত হয়ে বাবা? 120। অর্থাৎ তুমি এরকম নাম্বার কটা বুঝতে পাবে? 120টা। ওকে, এর মধ্যেই আরেকটা আমি খেলা দিয়ে দিচ্ছি, এই অঙ্কটার সঙ্গে ইন্ট্রোডিউস করে দিলাম। একই অঙ্ক, ধরো আমি দিলাম 0, 4, 3টা মিস হয়ে গেল, 3, 7, 8, 9, 4 অঙ্কে 4 ডিজিট নাম্বার চাইছি, 4 ডিজিট নাম্বার, 4 ডিজিট নাম্বার চাইছি। তাহলে তো 6টা ডিজিট তো তুমি দেখতেই পাচ্ছ, কি
তো 6টা ডিজিটের নাম্বার কিভাবে হবে বলছি, এটাই ব্যাপার। আমি ধরো জানি না অ্যাকচুয়ালি পারমুটেশন ফর্মুলার তো চোখ কান নেই বা তার দিমাগও নেই, ওর খালি সিস্টেমটা আছে। তাহলে আমরা কটা ডিজিট দেখতে পাচ্ছি? 6টা ডিজিট। তা 6টা ডিজিটের মধ্যে 6P4 হলো, এই হলো। কিন্তু এরকম তো তাহলে এই মধ্যে কি কি ক্যালকুলেশন চলে আসতে পারে? এরকম তো ক্যালকুলেশন চলে আসতে পারে 0, 7, 8, 9, কিন্তু অ্যাকচুয়ালি এটা কি 4 ডিজিট হলো না? তাহলে এই হিসাবটা এর মধ্যে ঢুকে গেছে, এই ধরনের ক্যালকুলেশনটা এর মধ্যে ঢুকে গেছে। ওকে, পরিষ্কার তো? তাহলে এই ক্যালকুলেশনটা যেটা করা ঢুকে গেছে সেটা মাইনাস করে দিতে হবে, দেন ইউ গট দ্য রেজাল্ট। তাহলে আমি মনে মনে এখানে এটা লেখার পর লিখবো অ্যাজ হেয়ার ইজ, মানে এখানে তোমার 5টা ডিজিট আছে, তার মধ্যে 4 অঙ্কের ডিজিট যেহেতু তৈরি করতে পারবে হবে, তো 4 অঙ্কের ডিজিটের সংখ্যা 64। কিন্তু কিন্তু যেহেতু এখানে শূন্য আছে, কিছু অঙ্কের মধ্যে শূন্য সহস্র স্থানে থাকলে occur in thousand place, then that type of number be 3-digit number. So now find the number which are start with 0, দ্যাট ইজ, এখানে জিরোটা বসিয়ে দিয়েছো, এখানে তো জিরো অকার করে গেল, এখানে পার্টিকুলার জিরো বসে গেছে, সরাচ্ছি না। তাহলে আমাদের কতগুলো লেফট আছে বাবা? 5টা। তাহলে কতগুলো এইগুলো জিরো, সব কটা যা ফাইন করছি সব জিরো স্টার্টিং এ রাখছি, মানে এই নাম্বারটা আমি ক্যালকুলেট করছি যেটা এর মধ্যে ঢুকে গেছে। তাহলে স্টার্টিং জিরো, তাহলে বাকি এই 3টে প্লেস আর কটা অঙ্ক আছে বাবা? 5টা। তাহলে এইখানে কত হবে? 5P3। তাহলে এইটা মাইনাস করে দিবি, এই ক্যালকুলেশন নাম্বারটাই হচ্ছে এর মধ্যে ঢুকে গেছে, এই হিসাবটা এর মধ্যে ঢুকে রয়েছে। বুঝতে পারছো তো? এই 4 ডিজিট ভেবে হিসাবে ধরে নিয়েছি, ওটা মাইনাস করে দিলাম। কি পরিষ্কার? আবার বলছি, এখানে ডিজিট গুলো দিয়েছি বাবা, দেখো 0, 3, 4, 7, 8, 9, দ্যাট ইজ 6টা অঙ্ক আছে। আমাকে কোশ্চেনে বলছে 4 অঙ্কে কতগুলো অঙ্ক হবে, ঠিক আছে? তো তোমরা বলবে এই 6টি অঙ্কের মধ্যে 4টি অঙ্ক নিয়ে অঙ্ক গঠন করা যায় 6P4 ভাবে, কিন্তু এই অঙ্কগুলির মধ্যে কিছু অঙ্ক আছে যার সহস্র স্থানে শূন্য রয়েছে, তা 3 অঙ্কের সংখ্যা। এখন নির্ণয় করে পাই যখন সহস্র স্থানে শূন্য থাকবে এইরকম অঙ্কের সংখ্যা, ঠিক আছে? যেহেতু সহস্র স্থানে শূন্য অকার করছে, অতএব বাকি আমাদের কটা অঙ্ক আছে এটা বসিয়ে দিয়েছে, সবসময় শূন্য থাকবে, মানে ফিক্স হয়ে গেছে। তাহলে আমাদের কাছে আছে 5টা অঙ্ক। তো 5টি অঙ্কের মধ্যে 3টি অঙ্ককে নিয়ে সেই টাইপের সংখ্যা গঠন করা যায় 5P3। অর্থাৎ এইটা বিয়োগ করলে আমরা নির্ণয় সংখ্যা পাবো যা 4 অঙ্কের সংখ্যা। পরিষ্কার বুঝাতে পেরেছি? তো এই হচ্ছে হিসাবটা। এখন এই রাফ ওয়ার্কটা চটপট করে লিখে নাও তো। নেক্সট প্রবলেমটা বলছে যে 8 জন ইলেক্টেড মেম্বার আর 5 জন গভর্নমেন্ট নমিনেটেড মেম্বার থেকে 7 জনের একটা কমিটি ফর্ম করো। তো সিম্পলি কমিটিতে বলেছে, তো টোটাল কত হচ্ছে? 8, 5, 13, 13-র মধ্যে 7 কমিটি, 13C7, দ্যাট ইজ দ্য আনসার। আবার কি বলেছে ওই কোশ্চেনের সঙ্গে বলছে ফাইন্ড দ্য নাম্বার অফ কমিটি অফ 7 পার্সন, 7 জন কমিটি দরকার যেখানে 5 জন ইলেক্টেড মেম্বার থাকবে। আগে তো 7 জন শুধু বলেছিলাম, তাহলে 5 জন যদি ইলেক্টেড মেম্বার থাকে তাহলে 2 জন কি হবে? গভর্নমেন্ট নমিনেটেড মেম্বার, তাই তো? এই হিসাবে তাহলে সেই হিসাবটা কি করে হবে দেখে নাও। ভেরি ইজি কোশ্চেন। তার মানে তোমাদের আছে 8 জন ইলেক্টেড মেম্বার, লিখে দিলাম, হ্যাঁ, ছবি মতন করে নিচ্ছি। 5 জন গভর্নমেন্ট নমিনেটেড মেম্বার, এই দুটো মিলে কত হচ্ছে বাবা? 13 জন। কি 13 জনের মধ্যে কত জনের কমিটি তৈরি করতে চাইছে? 7 জনের কমিটি, ঠিক আছে? কত জনের কমিটি চাইছে? 7 জনের কমিটি, হ্যাঁ 7 জনের কমিটি চাইছে। ওকে, 7 জনের কমিটি চাইছে। তো 13-র মধ্যে তো 7 খালি হিসাব হবে, তো 13C7, ঠিক আছে? এটা হচ্ছে 1 নম্বর কোশ্চেন দিয়েছে। আবার বলছি এই যে 7 জন কমিটি আছে তার মধ্যে থেকে কি কতজনকে চুজ করতে বলেছে? 7 জনের মধ্যে বলেছে 5 জন ইলেক্টেড মেম্বার, এই যে ইলেক্টেড মেম্বার 5 জন। তাহলে এই 5 জন যে চুজ করলে তাহলে বাকি 2 জন কোথা থেকে আসবে? গভর্নমেন্ট থেকে আসবে, কি রে? এটা হচ্ছে ইলেক্টেড মেম্বার থেকে আসছে। তাহলে এর মধ্যে থেকে এর ইনটু 5-এর মধ্যে
কি এইভাবে লিখতে হবে। তোরা ভাবছিস গুণটা কেন হলো? একটা জিনিস কনসেপ্টটা হিসাব কর, এগুলো হচ্ছে নিজেদের ভিউ ক্লিয়ার নাহলে হবে না। ধর এখানে দুজন মেয়ে আছে আর এখানে তোরা তিনজন ছেলে আছিস, ঠিক আছে? তো আমি বলছি এই গ্রুপ থেকে একটা মেয়ে নে, এই গ্রুপ থেকে একটা ছেলে তো, তাহলে কি 2C1 ইন্টু বললাম 3C1 করে দিলাম। ইন্টু কেন? ইন্টু কেন? ভালো করে বোঝ। হ্যাঁ হ্যাঁ, গ্রুপ বানানোর জন্য। কেন এটা হচ্ছে ভালো করে, কেন ইন্টুটা হয়ে যাচ্ছে ভালো করে দেখ। এই মেয়েটার সঙ্গে তুই 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 অর্থাৎ এই তিনজনের মধ্যে থেকে হাউ মেনি ডিফাইন বাই উই ক্যান চুজ এ ওয়ান পার্সন, দ্যাট ইজ 3C1। কি মানে ভিউটা ক্লিয়ার করার জন্য তিন উপায় আসছে। তাহলে একে নিয়ে তিনটে কমিটি আর একে নিয়ে তিনটে কমিটি। কি কথা বলছিস তো? তার মানে কি এখানে নিয়ে তিনটে কমিটি আর এখানে তিনটে, তিন তিন প্লাস তিন প্লাস তিন 6 হলো। কিন্তু আমি ওইভাবে করবো, এখানে তিনটে কমিটি এখানে তিনটে করে কটা এলো? দুটো টাইপ হলো তো, 3 × 2। মানে তার মধ্যে কি এদের মধ্যে দুজনের মধ্যে থেকে একজন চুজ করা যায় উপায় কত? 2C1 ওয়ে। তোদের মধ্যে তিনজনের মধ্যে থেকে একজন চুজ করার উপায় হচ্ছে 3C1 ওয়ে। তা 2C1 × 3C1 6 উত্তর হয়ে যাবে। কথা বুঝেছিস বাবা? এই জন্য ব্যাপারটা ইনটুটা হচ্ছে। প্রশ্ন যায় কেন ইনটু হলো, প্লাস নয় কেন, মাইনাস নয় কেন, অনেক কিছু ভাবনা চিন্তা আসতে পারে। ছোট্ট করে একটা বুঝিয়ে দিলাম কেন ইনটুটা হচ্ছে। এর 1 টাইমস তোদের 3 টাইমস, আরে তোদের 3 টাইমস, আরে ওই 3 + 3 না করে আমি 2 × 3 করছি, ওই দুইটা কোথা আছে? 2C1, ওই হিসাবটা আসছে। বুঝতে পারছিস? তো এই হলো ব্যাপারটা। ওকে, এটা একটু নোট কর। কোশ্চেন আমি এটা দিয়ে দেবো, ছবিটা তোদের গ্রুপে দিয়ে দেবো, অসুবিধা নেই। কোশ্চেনটা এটা প্রশ্নটা হচ্ছে কত নম্বর? 3 নম্বরটা। একটা ফর্মুলা ডিরাইভ করি, 4 নম্বর পয়েন্ট দিয়ে দিচ্ছি। NCR আর NC(n-r) দুটো একই ব্যাপার। দেখ NCR লিখেছিস, এখানে NN আছে, আবার এই দুটো ডিফার মানে এখানে লিখছিস, একই ব্যাপার। লেফট হ্যান্ড সাইডটাকে সলভ করলে দেখ, কেন এগুলো সব জানতে হবে। ফ্যাক্টরিয়াল N, ফ্যাক্টরিয়াল R, ফ্যাক্টরিয়াল N-r, কি রে বাবু, ঠিক আছে তো? আর রাইট হ্যান্ড সাইডটা ভাঙলে কি হবে? ফ্যাক্টরিয়াল N, ফ্যাক্টরিয়াল নিচের পার্টটা লিখবি, আর ফ্যাক্টরিয়াল কি N মাইনাস নিচের পার্টটা, তাই তো রে? তাহলে ফ্যাক্টরিয়াল N, ফ্যাক্টরিয়াল N-r, ব্র্যাকেটটা খুলে দেখ, দুটো সেম আসছে, ঠিক আছে? NCR প্লাস NCR-1 ইকুয়াল টু হয় N+1 CR, এটা হয়, ঠিক আছে? দেখো বাবা, এবার লেফট হ্যান্ড সাইড ভাঙছি, এটাকে 5 নম্বর পয়েন্ট দিয়ে দাও। 5 নম্বর ফ্যাক্টরিয়াল N, আচ্ছা আগে লিখেই নি, হ্যাঁ, NCR প্লাস NCR-1 ফ্যাক্টরিয়াল N, ফ্যাক্টরিয়াল R, ফ্যাক্টরিয়াল N-r, ফ্যাক্টরিয়াল N, ফ্যাক্টরিয়াল R-1, N-r, এই +1। So factorial N, factorial R, factorial N-r, factorial N, factorial R-1। এবার তোমাকে একটু বুদ্ধি করে কাজ করতে হবে। এই দুটো তো বুঝেছো। এই যে আর আছে, যেমন ধরো আমার যদি এখানে ফ্যাক্টরিয়াল 5 থাকে, আমার ধরো এখানে ফ্যাক্টরিয়াল 6 আছে, সিম্পলিফাই করতে গেলে এই যে 5 লিখলাম ফ্যাক্টরিয়াল, 6টা লিখে 1 কমে যায় তো, 1 কমে যায় তো রে মা? তাহলে এখানে দেখো ফ্যাক্টরিয়াল আর আছে কিনা, R-1 আছে, তো এইটা তো বেশি আছে। তাহলে এই আরটা ব্রেক করে দিয়ে আমি লিখি আর আর ফ্যাক্টরিয়াল R-1, রাইট? এখানে কি দেখতে পাচ্ছ, এখানে N-r, এখানে N-r+1, এটা বেশি আছে, তাহলে এটা ব্রেক করলে কি হবে? N-r+1, পরের নাম্বারটা কি হবে? 1 কমে যাবে। কি কি রে, ঠিক আছে তো? এবার এখান থেকে যা কমন আছে কমন নিয়ে নে। কি যাবে কমন? ফ্যাক্টরিয়াল N যাবে কমন, ফ্যাক্টরিয়াল R-1 কমন যাচ্ছে, ফ্যাক্টরিয়াল N-r কমন যাচ্ছে, 1/r প্লাস 1/N-r+1, ফ্যাক্টরিয়াল N, ফ্যাক্টরিয়াল R-1
n মাইনাস আর, এটা আটটাকে এলসিএম কর, n মাইনাস আর প্লাস 1, সো n মাইনাস আর প্লাস 1 প্লাস আর। ওকে, এবার কি হচ্ছে দেখ বাবা, আর আর কেটে গেল, কি দাঁড়ালো, ফ্যাক্টরিয়াল n আছে আর এখানে n প্লাস 1, সো n প্লাস 1টা লিখে দে, আর ওই ফ্যাক্টরিয়াল n লিখে দিলি, আর আছে আর মাইনাস 1, আর আর মাইনাস 1, আর এই দুটো নাম্বারের মধ্যে দেখি হবে n মাইনাস আর প্লাস 1 ইন্টু ফ্যাক্টরিয়াল n মাইনাস আর। তাহলে কি দেখতে পাচ্ছিস, এটা একটু আগে তো দেখলি, এই যে আমি যদি এই নাম্বারটা থাকে তাহলে ফ্যাক্টরিয়াল 6 লিখতে পারি তো, তাহলে কি দেখতে পাচ্ছিস, জাস্ট একের ডিফার থাকবে, বেশিটা লিখতে হয়। এটাও তাই ফ্যাক্টরিয়াল আর, এটাও তাই ফ্যাক্টরিয়াল n প্লাস 1 মাইনাস আর, তাই তো রে, মাইনাস আরটা পরে লিখলাম, এটা মানেই তো, এটা ধরো এইভাবে ভাবে লিখবি, রাইট হ্যান্ড সাইডটা ব্রেক কর, দেখ এটাই লিখতে পারবি। কি আছে, n প্লাস 1 cr ফ্যাক্টরিয়াল n প্লাস 1 ফ্যাক্টরিয়াল আর, এবার দিস মাইনাস দিস, দেখ সেম আছে। কি রে বাবা, প্রচুর অঙ্কের জায়গায় এই ফর্মুলা ইউজ হবে, ঠিক আছে, বা এটাই দিয়ে দিলে পরীক্ষা হলে অপশন হিসাবে, তোমাদের বোর্ড এক্সামের জন্য বলছি। হ্যাঁ বাবা, বলো কি সমস্যা, এইটা 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 মিলে তো তোমার এটা আসছে, ওই যেমন ধর 6 আর ফ্যাক্টরিয়াল 5, তাই তো, এখানে দেখো না, এখানে যা আছে তার এক বেশি তো, এখানে আরেকটা মজাদার প্রবলেম দিচ্ছি, ধরো একটা ঘরেতে কতজন বন্ধু আছে জানো না, কিন্তু দেখা গেল প্রত্যেকের সঙ্গে হ্যান্ডশেক করছে, সেই হ্যান্ডশেকের সংখ্যা 66। কতজন আছে, কটা কটা হ্যান্ডশেক হয়েছে, এই যেমন এই ধরনের একটাই হ্যান্ডশেক, ঠিক আছে, এরকম 66টা হ্যান্ডশেক হলো, তাহলে ওই রুমেতে কতজন ছিল। আচ্ছা ভালো করে একটা জিনিস দেখো তো, আমরা যে দুজন হ্যান্ডশেক করলাম, তাহলে এই দুই ব্যক্তির কি হলো, কমিটি হলো না পারমিটেশন হলো, ভালো করে বলুন, কটা, ইয়েস কমিটি হলো, কেন একটাই হ্যান্ডশেক, আমি ও আর আমি আলাদা করে কিন্তু ভিউ করলাম না, কি রে, দ্যাট ইজ কাউন্ট অনলি ওয়ান কেস, সো দ্যাটস ওয়াই ইট ইজ আ কমিটি। সো লেট আস অ্যাজিউম ইন দ্য রুম there are n member বা n boy, so you know যদি হ্যান্ডশেক করো অন্তত দুটো হাত তো দরকার লাগবে, নিজের দুটো হাত নয়, মানে তোমার হাত একটা অপরজনের আর একটা হাত, তো সেই নিলে দুটো, সেই সংখ্যাটা বলেছে 66টা, এটা 33 নম্বর কোশ্চেন, নাম্বার দিয়ে দিবি 66, সব তোমাদের বইয়ে তো কোনো জায়গা আছে, সব স্কুলে পরীক্ষাতে এই প্রবলেমগুলোই পাবে, চিন্তা করো না, তো 66 এবং কম্পিটিটিভ এক্সামও পাবে। এটা ভাঙলে কি হয়, তবে দেখো ফ্যাক্টরিয়াল n ফ্যাক্টরিয়াল 2 ফ্যাক্টরিয়াল n মাইনাস 2, এই 66, তো n মাইনাস 1, এই যে আমি এটা লিখলাম, এবার দেখো ভালো করে, ধরো এখানে আমি লিখলাম ফ্যাক্টরিয়াল 5, আমি লিখলাম এখানে ফ্যাক্টরিয়াল 8 বা 7 দিলাম, 7 ফ্যাক্টরিয়াল 5 লিখলাম, আমি তো এটা 7 6 ফ্যাক্টরিয়াল 5 এগুলো লিখি, অর্থাৎ এই তিনটে মান তো ফ্যাক্টরিয়াল 7। হ্যাঁ আয় এসে আর কি করবি, আয় বস, 8 ঘন্টা ক্লাস হবে আর কি হবে, হয়ে গেছে, তো পরে করে নিবি বাবা, ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপারটা, তো নিচে 2 ইন্টু 1 ইকুয়াল টু 66, তাহলে n ইন্টু n মাইনাস 1 ইকুয়াল টু 6 দুগুণে 12 2, 6 দুগুণে 12 কে 13। আচ্ছা এটাও এরকম দরকার না, একটা বুদ্ধি করে কাজ করো, 2 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হচ্ছে, 66কে 6 ইন্টু 11 করো আর ইন্টু 2 করো, 6 ইন্টু 11 করো ইন্টু 2 করো, তাহলে এটা কি 6 দুগুণে 12 ইন্টু 11, তাহলে n ইন্টু n মাইনাস 1, এইভাবে কম্পেয়ার করে লিখলে তাড়াতাড়ি হয়ে যায়, কেন তো আমার দরকার তো এরকম, তাহলে n মানে কি 12 লিখে দে, তাহলে ওই রুমেতে 12 জন ব্যক্তি ছিল, ওই রুমেতে কতজন ব্যক্তি ছিল, 12 জন, ঠিক আছে। আচ্ছা এরই সঙ্গে আগে 7 নম্বর প্রবলেমটা করে নাও, 7, একটু নোট করি, একটু দেখে নে, 18 CR is equal to
কোথায় গেল 18c r প্লাস 2 ফাইন্ড r আর হচ্ছে 14c r এইটা চেয়েছি। একটু আগে আমি একটা ফর্মুলা লিখেছিলাম মনে পড়ে, NCR ইজ ইকুয়াল টু NC n মাইনাস r, এটা প্রমাণ করেছিলাম কি করে সমান হচ্ছে, ঠিক আছে? তো তো এখন এই যে কেসটা, তো লজিক্যালি বলবি স্যার এখানে 18 আছে, এবারে এখানে 18 আছে, এইটা সমান এটা লিখে দেবো, কিন্তু অ্যাকর্ডিং টু দা রাইটিং দিস স্টেপ আর নট রাইট। সি আর কেটে গেল, 0 ইকুয়াল টু, ইট ইজ পসিবল? নেভারই পসিবল। আরেকটা জিনিস এখানে খেয়াল করে দেখ, এই জায়গাটা খেয়াল করে ফলো কর, এই জায়গাটা কি দেখতে পাচ্ছিস, উপরের ফিগারটা ইজ ইকুয়াল টু সাম অফ দিস টু লেটার, সাম অফ দিস টু নাম্বারস। সেই ভালো করে দেখে নে, দেখ উপরে এনটা সঙ্গে নিচের দুটো সামের সঙ্গে সম্পর্ক মিলছে কিনা। আর কেটে গেলে তো এন ইকুয়াল এনই হলো, কি রে? আর কেটে গেলে তো এন ইকুয়াল এন হলো, তাহলে সমান প্রুফ হচ্ছে তো। তাহলে এখানে আরেকটা কেস লেখা যাবে, 18 ইজ ইকুয়াল টু সাম অফ দিস টু, r plus 2, right? So this is 16 equal to 2r, so r is equal to কত হবে, 8 হচ্ছে, তাই তো? আর এর ভ্যালু 8 হয়ে গেল, এটা পেয়ে গেলি 14cr, 14cr, আর মানে হচ্ছে বাবা 8, ঠিক আছে? তো বাবু দেখ এই যে সি ভাঙার ফর্মুলাটা তোকে বলছি, দেখ ফ্যাক্টরিয়াল n ফ্যাক্টরিয়াল r ফ্যাক্টরিয়াল n মাইনাস r, এইভাবে লিখতে হয়। এই ফ্যাক্টরিয়াল কে ভাঙতে গেলে আমি বলে দিচ্ছি, যেমন ফ্যাক্টরিয়াল যদি 5 থাকে বাবা, 5 4 3 2 1, এইভাবে 3টা মিস হয়ে গেল, এইভাবে ভেঙে ভেঙে লিখতে হয়, ওই এই ব্যাপারটা। তো ফ্যাক্টরিয়াল 14 লিখবি, আর মানে ফ্যাক্টরিয়াল আমার নিচেরটা দেখতে পাচ্ছিস, ফ্যাক্টরিয়াল 8, আবার n মাইনাস r বলছে, n মাইনাস r দেখতে পাচ্ছিস তো, 14 মাইনাস 8, 14 মাইনাস 8 কত হয়, ফ্যাক্টরিয়াল 14 ফ্যাক্টরিয়াল 8 আর 6 তো নাকি রে, তাহলে এইটা 14 14 13 12, ও দরকার নেই, এটা এইভাবে লিখে দিবি, নাহলে অনেক বড় নাম্বার আছে, যাই এটা সিম্পলিফাই করলে যা গুনগুন করলে হবে সেটা লিখে দিবি। এটা ভেঙে বুঝতে পারছিস, 8 পর্যন্ত ফ্যাক্টরিয়াল 8 গিয়ে নামাবি, তুই দেখে নে না, দেখ এখানে 11 10 9, এই ফ্যাক্টরিয়াল 8 হচ্ছে বাবা, এটা ফ্যাক্টরিয়াল 8, ঠিক আছে? 14 13 12, এক এক করে কমতে কমতে যাবে, কেন থামিয়ে দিলাম 8-এ, নিচে 8 আছে বলে, ফ্যাক্টরিয়াল 8 আছে, কেটে দেবো, এবার কাটবো, বুঝলি বাবা? এই যেমন ফ্যাক্টরিয়াল 5 আছে, 7 আছে, 7টাকে 7 6 ফ্যাক্টরিয়াল 5, এই যে ফ্যাক্টরিয়াল আগে দেখলাম ফ্যাক্টরিয়াল 5 মানে 5 1 পর্যন্ত যাবে, কিন্তু আমি এটা কি লিখতে পারি, ফ্যাক্টরিয়াল 5 ইন্টু ফ্যাক্টরিয়াল 4, আবার ফ্যাক্টরিয়াল 5 ইন্টু 4 ইন্টু ফ্যাক্টরিয়াল 3, এইভাবে লিখতে পারি না? ওকে, তো এই জায়গাটা কাটাকুটি করবি, আর এখানে ফ্যাক্টরিয়াল 6, 6 মানে কি লিখবি, 6 5 4 3 2 1, এইভাবে জাস্ট এই রাফ ওয়ার্কটা করে রেখে পরে কাটাকুটি করবি, নোট কর। তোমাকে খালি 1 মিনিট বলে দিচ্ছি, এই ফর্মুলাটা আর এই ফর্মুলাটা কখন ইউজ হবে, কোনো কিছু সাজাতে গেলে, সাজাচ্ছিস, আমি যত তোকে দিলাম 1 2 3, আমি বললাম 2 অঙ্কের কতগুলো সংখ্যা তৈরি করতে, 12 আর 21, 13 আর 31, তাহলে দেখ 12 যখন বলছিস 21 বলছিস, জায়গা 2 এর পজিশন চেঞ্জ হলে দুটো নাম্বার আলাদা আলাদা দেখাচ্ছে, যখন আমি বুঝে যাবো এরকম দুটো নাম্বারকে শিফট করে আলাদা জিনিস বোঝায়, তখন এই ফর্মুলাটা ইউজ করবে, ঠিক আছে? যেমন তোমরা 3 জন আছো, আমি বললাম এ সিটে বি সিটে আর সি সিটে বস, তাহলে কি এ সিট বি সিটে, মানে তুই ছেড়ে ধর দুটো সিটে তোরা 3 জন আছিস, এটা 1 নম্বর 2 নম্বর সিটে বসতে বলেছি, এইভাবে বসতে পারে, যেই ওরা এই দুটো শিফট করে যাবে তাহলে আলাদাভাবে বসবো, তাহলে দুটো কাউন্ট হয়ে যাচ্ছে। কিন্তু এই 3 জনের মধ্যে থেকে যদি বলে দুজনের গ্রুপ তৈরি কর, তাহলে এই দুজন আগে বসুক পরে বসুক, দুজনের গ্রুপ মানে তো একটাই, তাহলে যখন গ্রুপ কাউন্টিং হবে তখন এই ফর্মুলাটা ইউজ হবে। ওকে, তো এখন একটা প্রবলেম বলছি, সেটা গ্রুপ মানে সি এর ফর্মুলা হবে না পি এর ফর্মুলা হবে বলবে। ধর একটা আমি দিয়েছি নেনাগান, দ্যাট মিন্স 9 সাইড পলিগন, আই মিন টু সে 9 সাইড পলিগন, নেনাগান, পলিগন মানে বুঝি তো বহুভুজ, 9 সাইড পলিগন। আচ্ছা আগে পলিগন ছাড়া আমি এটা কত কত সাইড হচ্ছে রে, হেক্সাগন আছে, তাই তো 6টা, তো ফাইন্ড দি নাম্বার অফ ডায়াগোনালস, এটা তো দেখে বোঝা যাচ্ছে কটা হবে, গুণে গুণে হয়ে যায়, কিন্তু আমি যদি 10টা বাহু বিশিষ্ট বহুভুজ বলি, ঠিক আছে, ডেকাগন বলি, তাই তো 10টা মানে তো ডেকাগন, তো তাহলে কতগুলো আমরা ডায়াগোনাল পাবো তার কাউন্টটা করবো, হ্যাঁ?
দেখো এখানে নিয়মটা কি। এখানে ফার্স্ট একটা জিনিস দেখো, ধরো আমি এই একটা এ পয়েন্ট দিলাম, এই একটা বি পয়েন্ট দিচ্ছি, একটা সি পয়েন্ট দিচ্ছি। ইফ দে ডু নট লাই অন এ লাইন, সো হাউ মেনি স্ট্রেট লাইন আর টু বি ফর্ম। এই জিনিসটা যদি তুমি বুঝে যাও তাহলে তোমার কাজ হয়ে যাবে। এ দিয়েছি, বি দিয়েছি, সি দিয়েছি, আমি বললাম তিনটে পয়েন্ট দিয়ে দিচ্ছি, দে ডু নট লাই অন এ লাইন। একটা লাইনে তাহলে একটাই লাইন হবে, তো আমি বলেছি এই অবস্থায় কটা লাইন হবে। তাহলে আগে বোঝো, আমি যখন তিনটে পয়েন্ট দিলাম, একটা লাইন দুটো পয়েন্টের কি হচ্ছে, কমিউটিভ হচ্ছে না পারমুটেশন হচ্ছে? ইয়েস, এই দুটো যুক্ত করলে তো একটাই কাউন্টিং হচ্ছে। দেখ বাবা, আমি এই দুজনকে নিয়ে যদি কমিটির কথা বলি, তাহলে গ্রুপ বলি, তাহলে একটাই তো কাউন্ট হবে। তাহলে এই দুটো পয়েন্টকে যুক্ত করে কি হচ্ছে, একটাই তো কাউন্ট হচ্ছে। তাহলে সেটা সি এর ফর্মুলা। অর্থাৎ জাস্ট এই ব্যাপার ভাবনাটি কিন্তু মাথায় চলে এলে পারে নাই, তুমি পি এর ফর্মুলা ইউজ করবে কি সি এর ফর্মুলা ইউজ করবে বলতে পারবে। তো এখানে কতগুলো হবে, তিনটে পয়েন্ট আছে, তাহলে হাউ মেনি স্ট্রেট লাইন আর টু বি ফর্ম, 3C2। তুমি ভেঙে দেখবে তিনটে লাইনই পাচ্ছ। সেম অ্যাজ এইখানে কটাগুলো ভার্টেক্স আছে, 6টা। কটা ভার্টেক্স আছে, 6টা, তাই তো? তিনটে বিন্দু ছিল, তো তিনটের মধ্যে দুটো নিয়েছে, তা তিনটে 6টার মধ্যে কটা নেবে? হ্যাঁ, তাই তো, দুটো। আরে দুটো লাইন তো পয়েন্ট যুক্ত করলে একটা লাইন হয় রে বাবা। তাহলে এই নাম্বার অফ লাইন পেলে, দে আর নট আ লাইন, নট আ ডায়াগোনাল, ইনক্লুডিং সাইন এন্ড অলসো ডায়াগোনাল। তাহলে এর মধ্যে কে কে আছে? ডায়াগোনাল আছে, আর এই 6টা সাইডেও আছে মাইনাস। দিস ইজ দ্য নাম্বার অফ ডায়াগোনাল। বোঝাতে পারলাম? তাহলে 62 মধ্যে কে কে আছে? সব টাইপের নাম্বার আছে, লাইন আছে। কে আছে? এক তো দুটো টাইপের তো ক্যারেক্টার এখানে, ডায়াগোনাল আর সাইডস, সেটা মিলিয়ে 62। তাহলে এই 6টা সাইড তো ডায়াগোনাল নয়, মানে বাংলা যেটাকে বলে কর্ণ গো। কতগুলো কর্ণ আছে? তাহলে 6টা সাইড থেকে এই 6টা বাদ দিবে, এই 62 থেকে 6 বাদ দিয়ে দেবে। ঠিক আছে, নির্ণাগণ বলেছিল, সো 9C2 মাইনাস 9, এই যে নাম্বার ডায়াগোনাল। কি এটা কত নম্বর কোশ্চেন বললাম রে, নির্ণাগণটা? এখানে নির্ণাগণই দিয়েছি, এটা 15 নাম্বার দিয়ে দিবে। হ্যাঁ, এটা ক্যালকুলেট করলে কি হতো, ফ্যাক্টরিয়াল 9, ফ্যাক্টরিয়াল 2, ফ্যাক্টরিয়াল 9 মাইনাস 2 আর 9, ফ্যাক্টরিয়াল 9, 9টা ভাঙলে কত হয় বাবু? এটা 9 মাইনাস 2 7 তো বাবু, দেখ রে 9 মাইনাস 7 7 হয় তো, 7টা বড় আছে, তাহলে আমি 9 8 ফ্যাক্টরিয়াল 7 রাখলাম, 2 কে 2 রেখে দিলাম, 2 ইন্টু 1, 2 কে ভাঙলে কত, 2 ইন্টু 1, আর এখানে ফ্যাক্টরিয়াল 7 রেখে দিলাম, এই কেটে গেল মাইনাস 9, 8 9 কত হচ্ছে, 2 আছে না, 2টা কেটলে 4 হয়ে গেল, 36 মাইনাস 9 কত হবে, 37, এই 27। এই এতগুলো ডায়াগোনাল পাবি না এখানে। আচ্ছা, এখানে একটা কোশ্চেন আপাতত লেখো তো, নাহলে দ্য সাম অফ অল দ্য নাম্বারস which can be formed, sum of all the numbers which can be formed FORMED by using all the digit, by using all the digit 4, 3, 2, 1, all digits। লিখে 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 যোগ করবি নাকি, এক এক 1 2 কি 2 4 5 10 এইসব করবি নাকি? দেখ মজার ব্যাপারটা। এখন এই যে 4 ডিজিটের নাম্বার, আমি কতগুলো নাম্বার তৈরি করতে পারি সেটা দেখবো। ঠিক আছে, যদি ওটা কাজে লাগবে না, 4টে হচ্ছে 4p4। কি রে বাবু, পি কেন হচ্ছে বুঝতে পারছো তো, 4p4, 4p4 কেন হচ্ছে বুঝতে পারছো তো? আরে 1 2 এই দিয়ে দিয়েছি দুটো অঙ্কে, আলাদা আলাদা যাচ হচ্ছে তো, আলাদাভাবে যাচ করলেই তো সঙ্গে সঙ্গে পারমুটেশন ফর্মুলা, আলাদাভাবে যাচ হলে কি হবে, পারমুটেশনের ফর্মুলা। সেই মাথা না ঢুকে কোনো ব্যাপার নেই, মাঝখানে এসে ঢুকলে অসুবিধা হয়। তো 4p4, 4p4 কে ভাঙলে কত হয় বাবা, ফ্যাক্টরিয়াল 4 বাই ফ্যাক্টরিয়াল 0, তাহলে এটা 24 হয়ে গেল তো। তাহলে এরকম কতগুলো নাম্বার, 4 ডিজিটের কতগুলো নাম্বার পাবো আমি, 24খানা নাম্বার পাবো। কতগুলো নাম্বার, 24টা নাম্বার পাবো। তো এই 24টা নাম্বারের মধ্যে যোগটা কি করে করব,
24-এর কোনো কাজ বলে না আছে বলে নেই। এক, হ্যাঁ আচ্ছা, ও বলে ফ্যাক্টরিয়াল 0 মানে 1 কেন, সেটা প্রমাণ করে দিই। ধর এখানে n খানা জন ব্যক্তি আছে, বা এখানে 3 জন ব্যক্তি আছে, 3 জনের মধ্যে 3 জন নিয়ে কতগুলো কমিটি বানানো যাবে? একটাই। n জনের মধ্যে n জনের কমিটি যেন একটাই হয়, এই যে কমিটি মানে একটা। এবার এটা ভাঙ, ফ্যাক্টরিয়াল n ফর্মুলা শিখেছিস তো, ফ্যাক্টরিয়াল কি হবে 0 আর ফ্যাক্টরিয়াল n ইকুয়াল টু 1, এই কেটে দে, তাহলে এখানে 1 পড়ে এলো, তো 1 ইকুয়াল টু ফ্যাক্টরিয়াল 0। ঠিক আছে, চাক। আচ্ছা এখানে যেটা বললাম, তো 24টা নাম্বার যেটা তৈরি হচ্ছে, একটা নাম্বারকে ফিক্স করার আগে ধর আমি এখানে 1 বসালাম, বাকি 1 2 3 4, তার 4 বসালাম, 3 বসালাম, 2 বসালাম, এটাকে ফিক্স করে দিলাম। কি করলাম? ফিক্সড। তাহলে এটা ফিক্স করে দিয়ে বাকি 3টে নাম্বারকে কিভাবে পরিবর্তন করা যায়? 3C3 ভাবে, সরি 3P2 ভাবে। কতগুলো হবে? ফ্যাক্টরিয়াল 3 বাই ফ্যাক্টরিয়াল 1 হয়ে গেল, তাহলে 6। তাহলে 1 এই জায়গাটা থাকবে, কটা নাম্বার তৈরি হবে? 6টা। এরকম 6টা নাম্বার থাকবে। সেম ভাবে 2টা এখানে বসালি, বাকি এই জায়গাগুলো চেঞ্জ করলে, যেমন এই জায়গাটা চেঞ্জ করছি, কতগুলো হবে? এখানে 2 বসেছিস, 3 1 4, এটাও 6টা। কি? তাহলে এই 6টা করে যাচ্ছি। এইবার এই জায়গাটাতে 6টা, এখানে 3 দিয়ে এরকম কেস কতগুলো পাবো? 6টা নাম্বার পাবো। 4 দিয়ে এরকম কটা কেস পাবো? 6টা। 6টা, এই নাম্বারটা, এই টাইপের নাম্বার কত পাবো? 6টা, এই নাম্বার 6টা, এই 6টা। তাহলে এইবার তুমি এই কলামটা যোগ করো, এই কলামটা যোগ করলে কত হয়? 10 আসবে কিনা? প্রত্যেকেরই তুমি 10 পাবে, প্রত্যেকেরই তুমি 10 পাবে। কিন্তু এটা কটা আছে? 6 তো, এগুলো তো এক কবার রিপিট হবে? 6, এক কবার রিপিট হবে 6 বার। 2 কতবার রিপিট পাবে? 6 বার। তাহলে 60 যোগ করলে কত হবে? 60 হয়ে যাবে কিনা? 4 যোগ হবে তার 6 গুণ হয়ে যাবে কিনা? এই 60, এই 60, অর্থাৎ এই কলামটার যোগফল 60, এই কলামটার যোগফল 60, এই কলামের যোগফল 60। নাম্বার কি এইভাবে রিপ্রেজেন্ট করা যায়? একক দশের সংখ্যাগুলোর যোগফল 60। আবার বোঝাচ্ছি, কিছু একটা গড়বড় হয়েছে মনে হচ্ছে। আমি বলতে চাইছি এইভাবে তো অঙ্ক হলো 4312, এই 21। আবার বলছি 4231, কি 3421। আমি যে বলছি লাস্টের দেখো অঙ্কটা ফিক্স রেখে দিয়েছি। এই টাইপের সংখ্যা কটা পাবো? 6টা পাবো, 6টা পাবো। সেম ভাবে করলে এটাও 6টা পাবো, সেম ভাবে করলে এটাও 6টা পাবো। তো এইটা যোগ করলে তো 10 হচ্ছে, কিন্তু এইটা 10 হচ্ছে, কিন্তু এটা 1 তো 6 বার করে পাচ্ছি, 2 তো 6 বার করে পাচ্ছি, 3 তো 6 বার করে, আর 4 তো 6 বার করে। আমার যদি মানে এমনি সংখ্যাটা যোগফল 6 হয়, তাকে 10 হয়, তাকে 6 দিয়ে গুণ করে 60 হবে কিনা? সেম তো প্রত্যেকটা ক্ষেত্রেই তাই। এই কলমের যোগফল 6, এই কলমের যোগফল 6, এই কলমের যোগফল 6, এই কলমের যোগফল 6। তাই নাম্বারগুলো কি করে রিপ্রেজেন্ট করবো? এই হচ্ছে নিয়ম। প্রত্যেকটাই যোগফল 6, এই 60টা সামনে রাখবি। এককের জন্য এককের ঘরে 1, দশকের ঘরে 10, শতকের ঘরে 1000, 100, সহস্রের ঘরে 1000। এই হচ্ছে রিপ্রেজেন্টেশনটা আছে। এবার কর 60 ইন্টু কত হয়? 1 1 1, কটা 1 হবে রে? 4টে না রে? এই যোগফলটা পাবে। একটা কোথায় গেল রে? ভাইয়া ছবির মতন করে না, এটা কত নাম্বার ছিল? নাম্বারটা দে 32, 32 এর প্রবলেম। এই না 3C3 তো, 3C2 কেন? এই 3P3 হবে। আমি তো ভুল করেছি। একই হবে। এবার 13 নম্বর হয়ে গেছে সবার? কোশ্চেনটা একটু লিখে নে তো। In how many way আচ্ছা এস করবে, ওয়েস, can a committee of 3 ladies
can a committee of 3 ladies and 4 gentlemen in how many ways can a committee of 3 ladies and 4 gentlemen be appointed for a meeting? For a meeting consisting of 8 ladies and 7 gentlemen. 8 ladies and 7 gentlemen. আমি আবার বলছি, in how many way can a committee of 3 ladies and 4 gentlemen be appointed for a meeting consisting of 8 ladies and 7 gentlemen? Next question. ওর সঙ্গে next question. ওর সঙ্গে next প্যারাতে লিখ, what will be the number of ways? What will be the number of ways if Mrs. X refused to serve if Mrs. X refused to serve in a committee if Mr. Y is a member? মানে যে কমিটিতে ওয়াই মিস্টার ওয়াই থাকবে সেখানে মিসেস এক্স থাকবে না। ওকে, হোয়াট উইল বি দ্য নাম্বার অফ ওয়েজ, ওই তো বলছি, আবার বলছি তো, হোয়াট উইল বি দ্য নাম্বার অফ ওয়েজ ইফ মিসেস এক্স রিফিউজ টু সার্ভ ইন আ কমিটি ইফ মিস্টার ওয়াই ইজ আ মেম্বার? ওই যে পত্রপত্র দেওয়া দিয়ে দিয়েছিল কমিটিতে, এই লোকটা থাকলে আমরা কমিটিতে থাকেন বলে পালিয়ে যায়, এইরকম একটা ঝামেলা হয়েছে কিছু। সো নাও সি, হ্যাঁ তাহলে কটা আছে বাবা? এটা হচ্ছে 13 নম্বর কোশ্চেন। 8টা লেডিস আছে তাই তো, কি রে দেখ, আর 7টা জেন্টলম্যান আছে। কতজনের কমিটি চাইছিস বাবা? দেখ বাবা, 3 জন লেডিস চাইছিস, ওকে, আর 4 জন জেন্টলম্যান চাইছিস। এমনি তো কমিটি বুঝতেই পারছিস তো, তাহলে কমিটি মানে কি হবে? 8-এর মধ্যে আর 4-এর মধ্যে, এবার সব রকম কেস আছে। এইটাই হচ্ছে তো প্রথম আনসারটা হয়ে গেল, অসুবিধা নেই। এবার এমন আমি চাইছি যে কমিটিগুলোতে মিস্টার এক্স আর মিসেস ওয়াই আছে সেটা আগে ফাইন্ড করি। যেমন ধর এর সঙ্গে ঝামেলা আছে, ও বললো স্যার কমিটি যেখানে তৈরি করবেন এ থাকলে আমি থাকবো না, তাহলে এখন সেই কমিটি বানাই যেখানে ওরা দুজন আছে। ঠিক আছে, আমি বললাম যে এখানে এই 3টে মেয়ে আছে আর এই 3টে ছেলে আছে, বা 4টে ছেলে আছে, তাহলে এমন কমিটি চাইছি এখান থেকে 2 জন তুলতে। কতজন তুলতে? 2 জন। এখানে কতজন তোলা আছে? 3 জন। এ সর্বদা থাকবে বলছি সেই কমিটিতে, তাহলে একে সাইড করে দে। তাহলে বাকি 2 জনের মধ্যে থেকে কি হবে? আর 1 জন। তাহলে কি টোটাল থেকে 1 কমলো, 2 জনের চুসের মধ্যে থেকে 1 কমলো। তাহলে আমি এমন কমিটি চাইছি যেখানে মিসেস এক্স আর মিস্টার ওয়াই থাকবে। তাহলে এই 8 জনের মধ্যে থেকে 1 জন কমবে, কি 7 জন, আর এখান থেকে 1 জন কমবে। বোঝা গেল পরিষ্কার? সেম ছেলেদের মধ্যে থেকেও তাই, 7 জনের মধ্যে থেকে 1 জন কমিয়ে দে, 6 জন, 4 জনের মধ্যে থেকে 1 জন কমিয়ে দে। তাহলে এই হিসাবে মিস্টার এক্স আর মিসেস ওয়াই এই কমিটিগুলোতে আছে, টোটাল থেকে এটা মাইনাস করে দিবি। কি রে, টোটাল মাইনাস করে দিবি, সিম্পল কনসেপ্ট। প্রবলেম কি জানিস, এগুলো যাবি স্কুলে একটা লাইন, ওগুলো ক্লিয়ার ভিউ, আমি ছবি করে যেমন বোঝাচ্ছি এটা কেন ইন্টু হয়েছে তুই বুঝিস নি, কিন্তু তার আগে ক্লাসে সব হয়ে গেছে কেন ইন্টু হলো। ঠিক আছে, সব পরে করে নিবি আরেকবার, নাই অসুবিধা নেই।
তাহলে টোটাল রেজাল্টটা কত হবে? নেক্সট আনসারটার জন্য এটা ফার্স্ট আনসার, সেকেন্ড আনসারটার জন্য কি হবে তাহলে? 8c3 into 7c4 minus 7c2 into 6c3, এটা সেকেন্ডটার উত্তর। যেখানে মিসেস এক্স আর মিস্টার ওয়াই থাকলে সাব করবেন। ও এটা কিন্তু দুজনে একসঙ্গে থাকছে, মিস্টার এক্স মিসেস ওয়াই থাকবে। দুটো টাইপের কেস হয়, আমি যদি মিস্টার এক্স আর মিস্টার ওয়াই মিসেস ওয়াই দুটো জাজমেন্ট দিই, দুটো টাইপের ক্যারেক্টার টোটাল কমেডিতে, তাহলে এমন কমেডি আছে তারা একসঙ্গে থাকবে আর একসঙ্গে থাকবে, এই দুটোটা নেচার আছে। যে কমেডিগুলো ফর্ম হচ্ছে দুটো নেচার আছে, একসঙ্গে থাকবে একসঙ্গে থাকবে না, একসঙ্গে থাকবে বাদ দিলে তো বাকি একসঙ্গে থাকবে না, পড়ে থাকবে। আজকে টানা যাবে দেখি কটা বাজারে বাজার থাকবে? 5:22, আর একটা অঙ্ক হয়ে যাবে। এখানে আচ্ছা আর একটা নতুন জিনিস দেখিয়ে দিই, ঝাড়াটা ফিরে যায়। ওখানে দুটো যে অনেকগুলো পয়েন্ট শেখানো যেতে পারে, তার মধ্যে ছোট কাজ হয়ে যাবে, বাইনোমিয়ালের ছোট একটা কনসেপ্ট হয়ে যাবে। আর এমনি এর মধ্যে ধরো প্রশ্নটা হচ্ছে 19 নাম্বার কোশ্চেন, এ ম্যান হ্যাজ 6 ফ্রেন্ড, লেখা হয়েছে বাবু? লিখে লিখে লেখা হয়েছে কি? আচ্ছা এবার লেখ, এ ম্যান হ্যাজ 6 ফ্রেন্ড, in how many ways maybe invite one or more of them to a dinner? এখানে অনেক কাজেতে লাগবে এই বাইনোমিয়াল ফর্মুলাটা, কি করে হচ্ছে পরে প্রুফ করে নেবে, একটু জেনে রাখো। অনেক কেমিস্ট্রি ফিজিক্স এগুলো অ্যাপ্লাই হয়, বাইনোমিয়াল ফর্মুলা লাগে, ঠিক আছে? এই দেখ বাবা, অ্যাকচুয়ালি 1 প্লাস এক্স টু দি পাওয়ার যদি এন হয়, এটা হচ্ছে NC0, কি হবে বাবা? NC0। খালি মনে রাখ কি করে হয় পরে দেখে নিবি, হ্যাঁ? মানে দেখ এক্স এর পাওয়ার 0, এক্স এর পাওয়ার 1, এইভাবে এখানে 1 হলে এটা 1, NC2 ইন্টু এক্স স্কোয়ার, NC3 ইন্টু এক্স কিউ, এইভাবে যাবে, হ্যাঁ? NCN ইন্টু এক্স টু দি পাওয়ার n, এটা বাংলা ফর্মুলা হবে। এক্স এর জায়গায় যদি 1 বসাই কি হবে বাবা? দেখ এক্স এর জায়গায় কি বসাচ্ছি? 1। এক্স এর জায়গায় কি বসালো? 1, NC0, NC1, NC2, NCN, কি এটা মানে 2 টু দি পাওয়ার n হয়ে গেল, বুঝতে পারছিস? এটা মানে কি হলো? 2 টু দি পাওয়ার n, তাই তো? 1 1 2 তো, মানে 2 টু দি পাওয়ার n। এইবার আমার বক্তব্য, তোমার কটা বন্ধু আছে? একজনকে ইনভাইট করতে পারি কিভাবে? ঠিক আছে, দুজনকেও ইনভাইট করতে পারি, এই একটা কেস। তিনজনকেও ইনভাইট করতে এই একটা কেস। কি এটা তোমার উত্তর, কিন্তু এখানে আনসার দ্যাট ইজ ইকুয়াল টু একটা জুড়ে দে, 6C0, 6C1, 6C2, 6C6। এই 6C0 মানে তো 1 হয়, বুঝতেই পারছিস, -1 করে দিলাম। তাহলে এটা মানে কি হবে? 1 প্লাস 1 পাওয়ারে 6, দেখতে পাচ্ছিস তো? এই মাথায় 6, মাথায় n, 64 মাইনাস 1 না 63 নাকি? 2 টু দি পাওয়ার 6 কত হয়? 5 মানে তো 32 হয়। 64 মাইনাস 1, 63। চল এতটাই থাক, নোট করেন। এটা কত নাম্বার কোশ্চেন? 19। 19 রাখ, 19 করতে গেলে এই ফর্মুলাটা লাগলো। এই তো দেখ না, এটা কি লিখছিস? এই যে NC0, NC1, NC, এই হলো তো 1 প্লাস 1 টু দি পাওয়ার n, 6 6 6 আছে তো, 1 প্লাস 1 হলো 6। কি এটা বাইনোমিয়াল?
কতভাবে 63 63 উপায় তুমি তোমার বন্ধুদের ইনভাইট করতে পারো। 63 উপায়, how many ways you can invite your 6 friend in 63 different ways। এবার তুই যদি রিপিট করতে যাস সব এর মধ্যে পড়ে যাবে। আমি বললাম না স্যার দেখ ওর মধ্যে হিসাব করলে কাউন্টিং হয়ে আছে, এর বাইরে এক্সট্রা ওয়ে উপায় হবে 63 বেশি ডিফাইন ওয়ে তো পারবি না। সো আজকে এতটাই থাক, লিখে নাও আর পাচ্ছি না।